আজকে আমি আপনাদেরকে মিক্সি ফ্রক কাটিং দেখাবো। তো এখানে আমি 1 বছরের বাচ্চার জন্য এই ফ্রকটি রেডি করেছি। আর এই কাটিংটা আমি কিভাবে করেছি আমি ভিডিওতে দেখিয়ে দিব, তো আপনারা অবশ্যই দেখবেন। তাহলে চলুন। সাবস্ক্রাইব লেখাটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। অল লেখাটিতে টাচ করুন সকল আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বেবি মিক্সি ফ্রক বানিয়ে দেখাবো। তো এখানে আমি 1.5 গজের মতো কাপড় নিয়েছি। আর আমি এই মিক্সি ডিজাইনটি কিভাবে করব তো আমি ফুল ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর বোঝার জন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তাহলে চলুন শুরু করি। তো এখানে আমি প্রথমে কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিয়েছি। এই যেখানে আমাদের সামনে এবং পিছনের 2 পার্ট আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। তো আমি চওড়া নিয়েছি এখানে 23.5 ইঞ্চির মতো আমি চওড়া নিয়েছি। তার এটা লম্বা নিয়েছি আমি 15 ইঞ্চি। আপনাদের বয়সের মেজারমেন্ট অনুযায়ী সেভাবে আপনারা কাপড় কম বেশি নিতে পারেন। তো আমি এইভাবে আরেকটা ভাঁজ করে নিলাম। তো এখানে আমাদের 4টা ভাঁজ। তো আমি এই যে এই সাইডটা হচ্ছে খোলা, এই পাশে হবে আমাদের কাঁধের বগলের সাইডটা। তো এখান থেকে আমি প্রথমে 2 ইঞ্চি নিচে এভাবে দাগ দিয়ে নেব। আর এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিচে এভাবে দাগ দিয়ে নেব। এটা কিন্তু আমাদের হাতার অংশটা, হাতার বগলের যে অংশটা। তো এভাবে আমি গোল করে দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি। তো আর এখান থেকে আমি গলার ডিপটা নিয়ে নেব। তো আমি 1 ইঞ্চি নিচে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো দাগ দিয়ে আমি এখান থেকে এভাবে দাগ দিয়ে মিলিয়ে দেব। তখন আমি দাগ বরাবর কেটে নেব। তো আমি এই মিক্সি ফ্রকটি কেমন হবে আপনারা দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমার এই যে নিচের অংশ কাটা হয়ে গিয়েছে। এখন আমি উপরে ইয়োগের জন্য কাপড়টা রেডি করে নেব। তো যেখানে আমার উপরে ইয়োগ হবে আমি এখানে 2টা পার্ট নিয়েছি, 2 পিস। এটা আমাদের 2টা ডাবল হবে, সেজন্য আমি 2 পিস কাপড় নিয়েছি এখানে একই মাপ। তো আমি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি নিয়েছি। এখান থেকে এদিক থেকে 12 ইঞ্চি, এদিক থেকে 12 ইঞ্চি। তো এই ডাবল কাপড়টাকে আমি আরেকটা ভাঁজ করে নিব এভাবে। এই যে এখানে আমাদের কিন্তু 2টা কাপড়, তো এই আমি আরেকটা ভাঁজ করে নিব। আমাদের 4টা ভাঁজ হয়ে গিয়েছে। তো আমরা আবার আরেকটা ভাঁজ করব মাঝ বরাবর। তো আমাদের এখানে আরেকটা ভাঁজ হয়ে গিয়েছে। তো আমাদের এখানে 4টা ভাঁজ। তো এই পাশটা আমাদের বন্ধ আর নিচের এই পাটটা আমাদের খোলা থাকবে। তখন যেই পাশে আমাদের বন্ধ সাইড থেকে আমরা মাপটা নিয়ে নেব। তো এটা হচ্ছে আমাদের গলার মাপটা। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে নেব। তো আমাদের সামনে পিছনে একই মাপ হবে। তো আমি এভাবে 2.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে আমি গোল করে নেব। এভাবে আমি দাগ দিয়ে নেব। তারপর আমরা যেখান থেকে আমরা দাগ দিয়েছি 2.5 ইঞ্চি নিচে, ওখান থেকে আমি এটার চড়ার মাপটা নিব। তো আমি 3 ইঞ্চি নিচে এভাবে দাগ দিয়ে নেব। তো এভাবে আমি 3 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিচ্ছি। তখন আমি দাগ বরাবর কেটে নেব। তো এই যে আমি কেটে নিয়েছি। তো আমাদের এখানে 2টা পার্ট চলে এসেছে। তো এটা আমাদের ডাবল হবে, সামনে এবং পিছনে 2টা একসাথে আমরা কেটে নিয়েছি। তো আমরা একটা সাইড থেকে এটাকে আলাদা করে নিব, এভাবে মাঝ বরাবর কেটে নিব। তো এটা হচ্ছে আমাদের পিছনের অংশ থাকবে। তো এটাকে আমরা পরবর্তীভাবে সেলাই করে জোড়া দেব। তখন প্রথমে আমি নিচের পার্টটা রেডি করে নেব। তো আমি 2 পাশে এভাবে আমি আগে বগলের সাইডের অংশটা এখানে আমরা কাপড় দিয়ে সেলাই করে নেব। পাইপিং করব না, আমরা এভাবে একই সাইজের 4টা ভাঁজ কাপড় নিয়েছি কেটে। তো এভাবে রেখে একদম সাইড দিয়ে সেলাই করে নেব। তো এই যেভাবে সেলাই করে দেখাচ্ছি। তো এই যে আমি সেলাই করে নিয়েছি। তারপর আমি একটা কেচি দিয়ে এভাবে করে কেটে নেব। তো আমি কেটে নিলাম। এখন আমি এটাকে একটা ভাঁজ দিব।
আঙ্গুল দিয়ে এবারে ফিনিশিং দিয়ে নিব। তারপর আমি এটা একটা ভাঁজ দিব, তারপর আমি আরেকটা ভাঁজ দিয়ে পুরো কাপড়টা আমরা কিন্তু ভিতরের দিকে নিয়ে যাব। এটা আমাদের পাইপিংয়ের মতো করব না, আমরা পুরো কাপড়টা ভিতরে দিয়ে তারপর সেলাই করে নেব। তো এই যে আমি সেলাই করে নিয়েছি। তো এই পাশটাও আমি এইভাবে একইভাবে সেলাই করে নিয়েছি। তো দুইটা পাটি এভাবে আমি সেলাই করে নিয়েছি। এখন এখানে একটা মেশিনের বড় সেলাইটা দিয়ে নেব। তো এখানে আমি দুইটা সুতা থেকে একটা সুতা ধরে আমরা এইভাবে টেনে টেনে কুচিটা দিয়ে নেব। এটা মেশিনের সবচেয়ে যেই বড় সেলাইটা আছে ওটা দিয়ে নেবেন। তারপরে এইভাবে টান দিলে কুচির মতো হয়ে যাবে। আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা কুচিটা টেনে নিয়ে নেব। তো দুইটাই আমি এইভাবে কুচি দিয়ে নিয়েছি। এই যে এখন আমরা উপরের যে ইয়োকটা ওটা রেডি করে নেব। তো এখানে আমাদের সোজা পাটটা আমরা ভিতরের দিকে রেখে তারপর আমি এইভাবে সাইড দিয়ে সেলাই করে নেব। তো আমি সেলাই করে দেখাবো আপনাদেরকে। তো এই যে আমি এখানে সেলাই করতেছি। তো এভাবে 1/2 ইঞ্চি বাইরে রেখে তারপর আমি সেলাইটা করে নেব। তো এটা হচ্ছে আমাদের ভিতরের অংশটা গলার। তো এটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা বাইরের আমরা কিন্তু এই সেটটা সেলাই করব না, সাইড দিয়ে সেলাই করব। তো এইভাবে আমি এই পাশেও সেলাই করে নিচ্ছি। তো এই যে আমরা দুই পাশে সেলাই করে নিয়েছি। এখন আমি কেচি দিয়ে এভাবে কেটে নিব। তো এভাবে কেটে নিব, সাবধানে কাটবো যেন আমাদের কাপড় কেটে না যায়। একইভাবে আমি এই পাশ থেকেও এভাবে কেটে নিব। তো আমি কেটে নিয়েছি। এখন আমি এটাকে উল্টিয়ে নেব। এভাবে হাতের সাহায্যে আমি এভাবে করে আমি উল্টিয়ে নেব। তো যেভাবে আমি উল্টিয়ে নিয়েছি। তারপর আমি এই ইয়োকটাকে আমি একটু আয়রন করে নিব। আয়রন করে নিলে কি হবে, আমাদের ফিনিশিংটা ভালো আসবে। তো আমি আয়রন করে বসিয়ে নিচ্ছি। এই যে আমি আয়রন করে নিয়েছি। এখন যে সেটটা আমরা খোলা কেটে নিয়েছি এই পাশটাকে আমরা এভাবে সেলাই করে নেব। তো এই যে আমি সেলাই করে নিয়েছি। তো এখন আমি চার কোণায় দাগ দিয়ে নিব যেন আমাদের গলাটা সমান মতো বসে। তো এইভাবে আমি ভাঁজ করে নিলাম। তারপর এই পাশ থেকে আমি এভাবে করে দাগ দিয়ে নিয়েছি। তো এই পাশেও আমি দাগ দিয়ে নেব। তো আমি দাগ দিয়ে নিয়েছি এভাবে। তো আমাদের মেজারমেন্টটা ঠিক থাকবে। তখন এই যেটা সেলাই ওইটা আমাদের পিছনের দিকে থাকবে। তো একদম আমি কাত থেকে 3 ইঞ্চি নিচে দাগ দিয়ে নেব। তো সামনে এবং পিছনে আমি একইভাবে 3 ইঞ্চি নিচে দাগ দিয়ে নেব। এইভাবে এটা হচ্ছে আমাদের সামনে আর এটা হচ্ছে আমাদের পিছনে। তো আমরা একইভাবে 3 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিচ্ছি। তো এখন আমি আমাদের যে নিচের পাটটা কুচি দিয়ে নিয়েছি। এখন ইয়োকটা আমি কুচির উপরে এইভাবে বসিয়ে আমি সেলাইটা করব। যেখানে আমরা দাগ দিয়েছি ওই দাগ থেকে তারপর লাস্টের যেই দাগ ওইখান পর্যন্ত আমাদের সেলাইটা আসবে। তো আমি আপনাদেরকে সেলাই করেও দেখাবো। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এইভাবে আমি বসালাম। বসিয়ে একদম সাইড দিয়ে কুচির যে সেলাইটা করেছি ওটা যেন আমাদের দেখা না যায়, ওটার পাশ থেকে আমরা সেলাইটা করব। তো এইভাবে আমি টেনে টেনে সেলাইটা করে নিচ্ছি। আর কুচিগুলা দেখে সেলাই করবেন যেন আমাদের কুচিগুলো ঠিক থাকে। এভাবে টেনে টেনে তো এই যে আমি সেলাইটা করে নিচ্ছি। তো আমাদের যেখানে দাগ দেওয়া আছে এই দাগ পর্যন্ত আসবে, এর উপরে নেবেন না বা নিচেও নেবেন না। দাগটা ঠিক রাখবেন, তাহলে সামনে পিছনের মাপ ঠিক থাকবে। তো আমি একইভাবে পিছনেরটাও সেলাই করে নেব। তো এই যেভাবে রেখে আমি সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে নেব 1/2 ইঞ্চি উপরের দিকে। আমি এভাবে পুরাটা গলায় এভাবে চাপ সেলাই দিয়ে নেব, তাহলে আমাদের ফিনিশিংটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে। তো এইভাবে আমি 1/2 ইঞ্চি উপর থেকে সেলাইটা দিয়ে নেব। তারপর কিন্তু আমি সাইডের চিকন করে আমি আরেকটা সেলাই দিব। তো আমার সেলাই হয়ে গিয়েছে। এখন আমি সাইড দিয়ে চিকন করে আরেকটা সেলাই দিয়ে নেব। ইয়োগের সাইডটা আমি সেলাই করিনি, এখন আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে এইভাবে আমার হয়ে গিয়েছে। এখন আমরা ভিতরের ইয়োগটাও সেলাই করে নিব। এভাবে রেখে তাহলে আমাদের কাপড়টা নড়ে চড়ে যাবে না, ফিনিশিংটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে। তো এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো
তো এই যে আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমাদের বেবিদের মাপ অনুযায়ী আমরা যে মাপটা নিয়েছি বাচ্চার, সেই মাপ অনুযায়ী আমি বডিটা ফিটিং করে নেব। তো এভাবে আমি দুই পাশেই বডি ফিটিং করে নেব। তো আমি এই যে বডি ফিটিং করে নিয়েছি। এখন আমাদের নিচে এটাকে আমি ডাবল ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নেব। তো এই যে আমি সেলাই করে নিয়েছি, এখানে আমাদের নিচেও সেলাই হয়ে গিয়েছে। তখন আমি উল্টিয়ে নিচ্ছি। আমি এখন আমাদের এখানে বুকের অংশে আমি একটু আমি একটু বোতাম বসাবো। তো এরকম আমি হলুদ কালারটা নিয়েছি যেন ফুটে, সেম কালারটা নিলে আমাদের ফুটবে না ভালো, সেজন্য আমি এই কালারটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে বোতাম বসিয়ে সেলাই করে নিতে পারেন। তো এই যে আমি সেলাই করে নিয়েছি, বোতামগুলো এভাবে বসিয়ে নিয়েছি। তো আমার এই ডিজাইনটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশের যে বেল আইকনটি আছে সেটাকে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।